হ্যালো ভিউয়ার্স, আমি পিয়ালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো স্পাইসি পদ্ধতিতে চিকেন কষা রেসিপি। আবার প্রথমেই আমি নিয়ে নিয়েছি 2.5 কেজি চিকেন। তো চিকেনটা নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সঙ্গে একটু টক দই আর একটু ভিনিগারের জন্য লেবুর রস দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে সব কিছুকে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর আমি এটা 30 মিনিট মতো রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হবে আমি এদিকে কড়াই চাপিয়ে একটু তেল দিয়ে আলুতে একটু লবণ আর হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলো ফার্স্টে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি আগে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো তেলে দেওয়ার পর পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়েছি। আর এখানে দিয়েছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরের পেস্ট আর সঙ্গে পরিমাণ মতো লঙ্কার পেস্ট। তো সব কিছুকে ভালোভাবে একসাথে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পর আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো ম্যারিনেট করা চিকেনগুলো দেওয়ার পর আমি ভালোভাবে চিকেনটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। তো আমি এখনও ভালোভাবে নাড়াচাড়া করে যাচ্ছি, এখনও কোনো জল ব্যবহার করিনি। আর আমি যেহেতু ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম সেই কারণে আমি আর লবণ দিইনি। কড়াইটা যেহেতু একটু ছোটোই ছিল তাই আমার এতটা চিকেন একইভাবে নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছিলো, তাই আমি দুটো কড়াইয়ের মধ্যে ভাগ করে নিলাম। এরপর আমি পরিমাণ মতো জল ব্যবহার করেছিলাম। জলটা দেওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা ধনেপাতা কুচিগুলো ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। চিকেনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি চিকেনটা কষা হওয়ার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করার পর আমি এরপর ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকা দেওয়ার আগে আমি যে আলুগুলো আগে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো চিকেনটার মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর চিকেনটা ভালোভাবে ব্রয়েল হয়ে গেছে। প্রায় 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। পুরো চিকেনটা আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। আর চিকেনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালারও হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে তা তো এখনও জানি না, তাই তুলে নিচ্ছি টেস্ট করার জন্য। বুনুকে দিয়ে দিলাম, বললাম বুনু তুই টেস্ট করে দেখে না যে কেমন হয়েছে। তো বুনু টেস্ট করার পর আমাকে জানালো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আমি চিকেনটা বেশি জল দিইনি কারণ আমি মাখা মাখা করতে চেয়েছিলাম, তাই বেশি জল ব্যবহার করিনি। তোমরা চাইলে সেটা স্কিপ করে যেতে পারো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি এরপর কেটে রাখা ধনেপাতাগুলো ওপরে দিয়ে সার্ভ করে নিলাম। তো তোমাদের এই স্পাইসি পদ্ধতিতে চিকেনটা কেমন লাগলো? আজকের মতো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।